করেন, সব খরচ হয়ে যায়, ঘরে বরকত পাচ্ছেন না, আপনার রিজিকে বরকত পাচ্ছেন না, অসুস্থতা চলছে, আপনি এই দোয়াটার আমল করে যান, যদি একবার আল্লাহ কবুল করে নেয়, এমন হতে পারে এই রজব থেকে আরেক রজব পর্যন্ত আল্লাহ পুরা ঘরে বরকত দিয়ে দিবে। পারি কি পারি না? দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল আজকার নামের কিতাবের 490 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন। ইমাম সুল্লি রহমতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি কিতাবের 464 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা নিয়ে আসছে। আপনি যদি এই রজব থেকে আমলটা করতে পারেন, তাহলে আপনার জন্য রমজান হবে নফল ফরজ। আর যদি আপনি রমজানের আগে ক্লোজ হয়ে যান, মাইনাস হয়ে যান, কবরের 3.5 হাত মাটি বরাদ্দ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তারপরও তোমার কোনো আফসোস নাই, তুমি যে দোয়াটা করেছিলে, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, হায়াত বাড়ায়া দাও, যাতে রমজান পর্যন্ত পৌঁছতে পারি, রমজানে রোজা রাখতে পারি। তার আগে যদি তুমি ক্লোজ হয়ে যাও, পুরা রমজান সহ শবে কদরের রাত সহ তুমি থাকা অবস্থায় আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, তার থেকে ডবল সওয়াব আমি আল্লাহ কবরের মধ্যে ঢুকাইয়া দিব। আল্লাহ পারে কি পারে না? নিয়ত, ওই যে নিয়ত করছেন আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি, আমার হায়াত কি করো। কিন্তু আপনার কোনো কারণে মাইনাস হলেন, আল্লাহ আপনার হায়াত উঠায় নিল, কিন্তু আল্লাহ রমজানের সওয়াব ফজিলত এটা আপনাকে মাহরুম করবে না, এটা আপনাকে দিয়েই যাবে। পুরা রমজানের সওয়াব, রোজা রাখার সওয়াব, ইফতারির সওয়াব, সাহারির সওয়াব, রোজাদারকে ইফতারি করানোর সওয়াব, শবে কদরের সওয়াব, রমজান মাসে জুমার নামাজের সওয়াব, রমজান মাসের 5 ওয়াক্ত নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, সব একবারে দিয়ে দেবে, শুধু এই একটা দোয়ার কারণে। পারবো না দোয়াটা মুখস্থ করতে? ঘরে বিবিকে একটু বলতে পারবো না যে বিবি রে, ইনকাম তো দুইজনেই করতেছি, কিন্তু খরচ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে বুঝতেছি না, চলো তো এই দোয়াটা পাঠ করি। নবীজি শিখাই দিছেন তো। ও মুসলমান, আরেকটা আমল করতে হবে এই রজব মাসে, বেশি বেশি সারা জীবন করতে হবে। তারপর নতুন করে শুরু করেন যে আমলটা চালু করলাম, এই আমলটা চালু করলে কি হবে? আমার আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। কি করো? বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ ক্ষমা প্রার্থনা করলে কি হবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমা, যে ব্যক্তি চায় তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। তাহলে ইস্তেগফার পাঠ করব কিনা বলেন? করলে কি হবে? কথা বলেন না কেন? ক্ষমা করে দেবে। কি ক্ষমা? আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব সমস্যাগুলো সমাধান করে দিবে। এরপরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, প্রথম নাম্বার ইস্তেগফার করলে বান্দাকে ক্ষমা করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। এটা কিসের বৃষ্টি? ভোগান্তির বৃষ্টি না, এটা হলো ওই রকম বৃষ্টি
যখন আপনার জমিনের মধ্যে ফসল ঠিক মতো হচ্ছে না, ফল ফলাদি ঠিক মতো হচ্ছে না, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এমন বৃষ্টি দিব প্রতিটা ফোঁটায় ফোঁটায় আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিক পাঠাবো। ওই বৃষ্টি আল্লাহ দিবেন যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে কি দিবেন? রিজিক দিবেন। কোন আমলের কারণে? কোন আমলের কারণে? ইস্তেগফার। ইস্তেগফার প্রথম জীবনের সব সমস্যা, দ্বিতীয় আল্লাহ বলেন রিজিকের জন্য বৃষ্টি পাঠাবো। এরপরে রব্বুল আলামিন সূরা নূহের 12 নম্বর আয়াতে কি বলেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মজার কথা কয়টা বলি, সময় শেষ। মজার কথা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আমি তার ধন সম্পদ বাড়ায়া দিব। এক, এটা তৃতীয় নাম্বার, তাই না? চতুর্থ নাম্বার আল্লাহ বলেন ওয়াবানিন, যার ঘরে সন্তান নাই ইস্তেগফার যদি কোনো মানুষ পাঠ করে আল্লাহ বলেন ওয়াবানিন, আমি তার ঘরে সন্তান ফুল ফুটাইয়া দিব। সন্তানটা কথা শোনে না, সন্তান আছে কথা শোনে না, গাঁজাখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, বিপদগামী হয়েছে, বাবাকে মানে না, মাকে মানে না, বেয়াদবি করে। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা বাঁকা ফুলটাকে সোজা করে দিব, নষ্ট ফুলটাকে আমি আল্লাহ সোজা করে দিব। আমার কথা দলিল আছে? কোন সূরা? সূরা নূহ আয়াত নাম্বার 10, আয়াত নাম্বার 11, আয়াত নাম্বার 12। এরপরে তাই না, আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতের নহর তৈরি করে দেব, জান্নাতের মতো উদ্যান দান করব। এরপর আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খাল বিল শুকিয়ে যায়, পানির জন্য ফারাক্কা বাঁধে যায় মিছিল করে, আছে না নেই? ফারাক্কা বাঁধে যায় মিছিল করে, বিভিন্ন ভাবে আন্দোলন করে। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ নদীর মধ্যে পানি দিব, পুকুরের মধ্যে পানি দিব, ওই পানির মধ্যে আমি আল্লাহ তাআলা মাছ আর মাছ, খাদ্য আর খাদ্য তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। কষ্ট হচ্ছে? সময় শেষ। তাহলে আমল কয়টা পাইছি আজকে? 1 নম্বরে গুনার কাজ, 2 নম্বরে ঝগড়া বিবাদ, এই মাসের সম্মানে, 4 মাসের সম্মানে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, তাই না? এরপরে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব। 4র্থ নম্বরে নবীজি একটা দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পাঠ করব। যদি আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, আমি যেন রমাদান পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে রমাদানে যখন আপনি পৌঁছিবেন একটা নফল হবে। কথা বলে না? একটা নফল হবে। আর আপনি যদি পৌঁছিতে না পারেন তাহলে শবে কদর, চেহেরি, এরপরে ইফতারি, রোজাদারকে ইফতারি করানো, রোজা রাখার সওয়াব, 5 ওয়াক্ত নামাজের সওয়াব, রমজান মাসে জিকিরের সওয়াব, সব আল্লাহ তাআলা আপনার কবরে ঢুকায় দিবে। আমার আম্মা জানদের জন্য একটা কথা বলি, সময় শেষ। মায়েদের জন্য এটা বলতেছি, অনেক মায়েদের বা আপনাদেরকেও বলতেছি, অনেকের রোজা গত বছরের কাজ